আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আরজস ক্লাসরুমে। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করা শিখব। 30 ডিগ্রির জন্য কত, 90 ডিগ্রির জন্য কত, 45 ডিগ্রির জন্য কত, এইগুলো বের করা শিখব। ঠিক আছে? তো যেমন আমরা জানি কি সাইন, আমরা জানি হচ্ছে যে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাই না? তো এইগুলো আমরা বের করা শিখব। ঠিক আছে? আচ্ছা, দেখো প্রথমে আমরা একটা কী করব, সমবাহু ত্রিভুজ অঙ্কন করে নেব। তো ত্রিভুজ ধরার আগে প্রথমে আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। আচ্ছা, এটা কি একটা আচ্ছা দাঁড়াও, টু মিস্টেক। আচ্ছা, এটা হচ্ছে কি একটা সমবাহু ত্রিভুজ। তো এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা ধরলাম 2a করে। ঠিক আছে? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2a, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2a। যেহেতু সমবাহু, প্রত্যেকটা বাহু কি সমান, এবং যেহেতু প্রত্যেকটা বাহু সমান, এই জন্য প্রত্যেকটা বাহু দ্বারা উৎপন্ন কোণের মানও সমান। ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা কোণের মান হচ্ছে কি 60 ডিগ্রি, প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। আর ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। দেখো 300 18 180, ঠিক আছে? 180 ডিগ্রি হয়ে গেছে। তো এখন আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বের করার জন্য আমরা এই সমবাহু ত্রিভুজটাকে অর্ধেক করে নিব। ঠিক আছে? অর্থাৎ এর মাঝামাঝি একটা রেখা টানব, এর মাঝামাঝি আমরা একটা কী করব, রেখা টানব। ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি মাঝামাঝি আমরা টানি, তার মানে কি এই পুরা বাহুটা কী হয়ে গেল, অর্ধেক হয়ে গেল না? তাহলে এইটুকুর মান কত? এইটুকুর মান হচ্ছে এ, এইটুকুর মান হচ্ছে কি এ, টোটালটা হচ্ছে 2a। আবার এইটা কি, দেখো এইখানে যেহেতু আমরা অর্ধেক করছি পুরো ত্রিভুজটাকে, তাহলে এইখানে কি দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? এই দিকে একটা সমকোণী ত্রিভুজ, আবার বাম দিকে এই দিকেও একটা কি সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। আর আমরা জানি কি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, তাই না? যেহেতু এটা অতিভুজ 2a, এটা হচ্ছে অতিভুজ, তাহলে এইটার বাহু আমরা বের করতে পারবো না। এটার বাহু কী হবে? অতিভুজ স্কোয়ার মাইনাস এইটা। অর্থাৎ এই বাহুটা যদি আমরা বের করি, তাহলে কী হবে? √2a স্কোয়ার মাইনাস, এটা কি ভূমি ধরলাম আমরা, চিন্তা ভূমি স্কোয়ার, তাহলে কী হবে? √4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু √3a স্কোয়ার। তো রুটটাকে যদি আমরা তুলে দিই, তাহলে কী হবে? √3 ইন্টু a। বুঝতে পারছো? তাহলে এইটুকুর মান হবে কি √3 ইন্টু a। আচ্ছা, এইটুকু এখন আমার দরকার নেই। তো বুঝতে পারছো তো, মাঝখানে যে বাহুটা, সেই বাহুর দৈর্ঘ্য হচ্ছে √3a। আচ্ছা, এখন দেখো এই কোণটার মান কত ছিল? এই কোণটার মান 60 ডিগ্রি না? এই পুরা কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। যেহেতু অর্ধেক হয়ে গেছে, তার মানে কি এটা হচ্ছে 30 ডিগ্রি, তাই না? আবার এটাও কি 30 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তাই না? আচ্ছা, এখন আমরা দেখো 30 ডিগ্রি কোণের জন্য মান নির্ণয় করব। আমরা যদি সাইনের জন্য নির্ণয় করি, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, সাগরের লবণতি, লম্ব বাই অতিভুজ। তাহলে এইখানে 30 ডিগ্রির জন্য দেখো তো লম্ব কোণটা আমার এই 30 ডিগ্রির সাপেক্ষে, আমরা জানি কি থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে কি এই বাহুটা না, এটা হচ্ছে কি লম্ব। অতিভুজ কোণটা 2a, তাই না? দেখো তাহলে সাগরের লবণতি, লম্ব বাই অতিভুজ। এখন এ আর এ কাটা যায়, তাহলে কি থাকে? দেখো হাফ, অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। বুঝতে পারছো? ঠিক একইভাবে যদি আমরা কী করি, tan 30 ডিগ্রির মান বের করি, tan 30 ডিগ্রি কত? টেরা লম্বাভূত, লম্ব বাই ভূমি। তাহলে টেরা লম্বাভূত মানে কি লম্ব বাই ভূমি, tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে 30 ডিগ্রির জন্য লম্ব কোণটা এ, তাহলে এইটা হচ্ছে লম্ব। ভূমি কোণটা দেখো, এটা তো 2a তো ফিক্সড, অতিভুজ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, এটা ফিক্সড। তাহলে লম্ব বাই ভূমি, ভূমি কোণটা √3a, তাহলে √3a, এটা কি আমাদের ভূমি।
এবার এখানে কি এ কাটা যায়, তাহলে কী থাকে 1/√3, 1/√3, বুঝতে পারছো? তো এইভাবেই প্রত্যেকটা অনুপাত এইভাবে বের করা হয়। তো 30 ডিগ্রির জন্য প্রত্যেকটা আমরা আর কি বের করবো, দেখো সেক থিটা যদি বের করতে চাই, সেক থিটা ইকুয়াল টু কি অতিভুজ বাই ভূমি, সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কোনটা এখানে 2a, তাই না? অতিভুজ হচ্ছে 2a, অতিভুজ বাই ভূমি, ভূমি কত দেখো তো, ভূমি হচ্ছে √3a, এটা একটু ভূমি 30 ডিগ্রির জন্য। আচ্ছা এখানে থিটা লাগছে, এখানে 30 ডিগ্রি হবে, সেক 30 ডিগ্রির জন্য দেখো ভূমি কোনটা সন্নিহিতভাবে ভূমি, তাহলে √3a, এখানে কী হয় এ কাটা যায়, থাকে কি 2/√3, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। যদিও লেখাগুলো একটু বাঁকা যাইতেছে, এটা তোমরা অ্যাভয়েড করো, ঠিক আছে? আর হয়তো মাইক্রোফোনে আমার কথার পাশাপাশি নয়েজ যাইতেছে, এক্সট্রা যে বাতাসের নয়েজ, বাহিরের যে নয়েজগুলো আছে এগুলো যাইতেছে, এগুলো অ্যাভয়েড করো, ঠিক আছে? এগুলো অ্যাভয়েড করে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, আমার কথাগুলো শোনার চেষ্টা করো, বুঝতে পারছো? তো এইভাবে কী করে 30 ডিগ্রির জন্য যতগুলো অনুপাত আছে ঠিক এইভাবে বের করে। এখন দেখো আমরা যদি কী করি, আচ্ছা এগুলো মুছে দিই নাকি, এগুলো তো দরকার নাই, আশা করি তোমরা বুঝতে পারছো এটুকু। এখন আমরা যদি 60 ডিগ্রির জন্য বের করতে চাই তাহলে কী হবে, দেখো সাইন 60 ডিগ্রি, সেমভাবে সাগরের লবণ লম্ব বাই অতিভুজ, লম্ব এখানে কত দেখো, আমরা লিখি লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে দেখো লম্ব কোনটা, থিটা কোণের বিপরীত বাহু লম্ব, তাহলে এখানে থিটা কোনটা 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, মানে এখানে √3a হচ্ছে কি লম্ব, তাহলে এখানে √3a হচ্ছে লম্ব। অতিভুজ কোনটা, অতিভুজ তো ফিক্সড, সমকোণে বিপরীত বাহু অতিভুজ 2a, তাহলে অতিভুজ হচ্ছে 2a, তো এ কাটা যায়, থাকে কি √3/2, এটা হচ্ছে কি সাইন 60 ডিগ্রির মান, বুঝতে পারছো? ঠিক একইভাবে আমরা যদি কি করি tan 60 ডিগ্রির মান বের করি, টেরা লম্বা ভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি, লম্ব কোনটা দেখো তো 60 ডিগ্রি, থিটা কোণে বিপরীত বাহিত লম্ব, তাহলে √3a, এটা হচ্ছে কি আমার লম্ব এই ভূমি, দেখো 60 ডিগ্রি সন্নিহিত ভাবে এটা অতিভুজ 2a, ভূমি হচ্ছে a, তাহলে এটা হচ্ছে কি ভূমি, তাহলে √3/a, এই এ কাটা যায়, থাকে কি √3, তাহলে tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, বুঝতে পারছো? ঠিক একইভাবে আমরা যদি কি করি cos 60 ডিগ্রি মান বের করি, কক্ষে ভূত অতি মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি কোনটা 60 ডিগ্রির জন্য ভূমি হচ্ছে a, অতিভুজ ভূমি বাই অতিভুজ কোনটা দেখো 2a হচ্ছে কি অতিভুজ, তাহলে এখানেও এ কাটা যায়, থাকে কি হাফ, তার মানে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, ঠিক আছে? তো এইভাবে বাকিগুলোও বের করবা, বুঝতে পারছো? ওইগুলো বাড়ি কাজ, বাকিগুলো হচ্ছে বাড়ি কাজ, এখানে এইটুকু বুঝে নাও, বাকিগুলো একই প্রসেসে। তাহলে 30 ডিগ্রি আর 60 ডিগ্রির মান বের করা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? 30 ডিগ্রি এবং 60 ডিগ্রির অনুপাত বের করা বোঝা গেছে আশা করি। এখন আমরা আচ্ছা দাঁড়াও, আচ্ছা আসতেছে না, যাই হোক আমরা এখন 45 ডিগ্রির জন্য বের করব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এগুলো আমাদের আর লাগবে না, আচ্ছা এখন যদি আমরা কি করি 45 ডিগ্রির জন্য বের করি, তাহলে আমরা কি করবো একটা 45 ডিগ্রির কোণ আঁকাবো, আমাদের ওই কোণটা ছিল কি 45 ডিগ্রির জন্য, একই 30 ডিগ্রি এবং 60 ডিগ্রির জন্য। এখন আমরা একটা 45 ডিগ্রির জন্য কোণ আঁকবো, ত্রিভুজ আঁকবো, আচ্ছা আচ্ছা ধরো এটা হচ্ছে কি আমাদের একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী, এটা হচ্ছে কি আমাদের সমকোণী ত্রিভুজ,
এটা হচ্ছে আমাদের সমকোণ, বি কোণটা হচ্ছে সমকোণ, বা কোণের নাম না দিলেও চলে, ঠিক আছে। আমরা ধরে নিলাম এটা হচ্ছে 45 ডিগ্রি। এখন এটা যেহেতু সমকোণ মানে 90 ডিগ্রি, আর এটা যেহেতু 45 ডিগ্রি, তাহলে এটাও কি অবশ্যই 45 ডিগ্রি হবে, কারণ আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। একটা যদি 90 হয় তাহলে বাকি দুইটার সমষ্টিও 90 ডিগ্রি হবে, তাহলে একটা 45 হলে আরেকটা 45, তাহলে এটা কি একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের ত্রিভুজ, ঠিক আছে। এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো সমকোণী আঁকাইতেছি, কারণ এই যে অনুপাতগুলো এগুলো কিন্তু সমকোণী ত্রিভুজের জন্য অনুপাত, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের জন্যই অনুপাতগুলো বের করা হয়। এখন দেখো যেহেতু দুইটাই 45 ডিগ্রি কোণ, তাহলে এটা কি হবে, অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার কথা না। যেহেতু দুইটা কোণ সমান, এই জন্য এই দুইটা কোণের যে সন্নিহিত বাহু, এই দুইটা বাহু সমান, ঠিক আছে। যদি দুইটা কোণ সমান হয় তাহলে ওই দুইটা কোণের সন্নিহিত বাহু সমান হয়, ঠিক আছে। এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, দুইটা বাহু সমান, যে ত্রিভুজের দুইটা বাহু সমান, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ধরলাম আমরা যে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এ এবং এই বাহুটার দৈর্ঘ্য কী হবে, তাহলে এ হবে। তাহলে অতিভুজ কত হবে, √a² + a², লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তাহলে এখানে কী হবে √2a, এটা মান কত হবে √2a, অতিভুজ হবে √2a, বুঝতে পারছো। এখন যদি আমরা কী করি 45 ডিগ্রির জন্য বের করি, দেখো কী হবে sin 45 ডিগ্রি। sin 45 ডিগ্রি মান কত হবে, সাগরের লবণতি, এই কোণ নিয়ে চিন্তা করি 45 ডিগ্রি, ঠিক আছে। কোণের বিপরীত, 45 ডিগ্রি কোণের বিপরীত দেওয়া হয় কি লম্ব, তাহলে এটা হচ্ছে কি লম্ব, আর অতিভুজ তো এটা ফিক্সড, সমকোণের বিপরীত দেওয়া ফিক্সড অতিভুজ। লম্ব হচ্ছে এ, ভূমি হচ্ছে এ, দুইটাই কি এ মানে সেম মান, আর অতিভুজ হচ্ছে √2a। তাহলে সাগরের লবণ লবণ মানে লম্ব কত এ, অতিভুজ হচ্ছে কত √2a। তাহলে এই এ আর এ কাটা যায়, তাহলে কী থাকে 1/√2, অর্থাৎ sin 45 ডিগ্রির মান 1/√2, বুঝতে পারছো। আচ্ছা, এখন দেখো cos 45 ডিগ্রি কীভাবে হবে। cos 45 ডিগ্রি কক্ষে ভূত অতি মানে ভূমি বাই অতিভুজ, ভূমি তো সেম এ, ভূমি বাই অতিভুজ কত √2a, এই কাটা যায়, তাহলে কি থাকে 1/√2, অর্থাৎ সাইন এবং কস দুইটার ক্ষেত্রে 45 ডিগ্রি মান সেম 1/√2। আমরা যদি tan 45 ডিগ্রি মান নির্ণয় করি তাহলে কী হবে tan 45 ডিগ্রি, টেরা লম্ব বাই ভূমি, দেখো লম্ব আর ভূমি দুইটা সেম মান এ, থিটার বিপরীত বাহু লম্ব, থিটার সন্নিহিত বাহু তো ভূমি এ, তাহলে এখানে কী হবে 1, অর্থাৎ tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। বাকিগুলোও সেম একইভাবে বের করা হয়, ঠিক আছে। বাকিগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, বাসায় করবে এগুলো। আচ্ছা, তাহলে 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 45 ডিগ্রির মান আমরা বের করতে পারলাম। এখন দেখব 0 ডিগ্রির জন্য এবং 90 ডিগ্রির জন্য। আচ্ছা, এখন আমরা 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির জন্য একটা চিত্র আঁকাবো, ঠিক আছে। তো 0 ডিগ্রির জন্য কি করতে হবে, 0 ডিগ্রির একটা চিত্র আঁকাইতে হবে। দেখো আমরা যে ত্রিভুজটা এখানে আঁকাইছি, ঠিক আছে, এটা কি 0 ডিগ্রি, এটা কিন্তু 0 ডিগ্রি না, ঠিক আছে। তো আমরা যদি 0 ডিগ্রি করতে চাই তাহলে কি করতে হবে, এই কোণটাকে, ঠিক আছে, আরও কি করতে হবে, নিচের দিকে নামাই দিতে হবে না, আস্তে আস্তে কমাইতে হবে, কমাইতে এরকম করে আস্তে আস্তে কি এই ভূমির সমান্তরালে চলে যাবে, অর্থাৎ এই যে লম্ব যে আছে এটা কি 0 করতে হবে, এটাকে 0 করে এটাও সমান মানে এই ভূমির সমান্তরালে যাইতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কী হবে, আমাদের লম্ব 0 হয়ে যাবে, আর এই যে অতিভুজ, এই অতিভুজটা কি কমে আস্তে আস্তে কী হয়ে গেল 0 ডিগ্রি হয়ে এই ভূমির উপর পতিত হলো, ঠিক আছে, এই ভূমির উপর পতিত হলো। তার মানে কি এই অতিভুজ আর এই ভূমি দুইটাই কি আমার সমান হয়ে গেল না, অর্থাৎ অতিভুজ আর ভূমি দুইটাই সমান, অর্থাৎ ধরে নিলাম আমরা দুইটাই এ, ঠিক আছে, আর লম্ব হচ্ছে 0 হয়ে গেল 0 ডিগ্রি কোণের জন্য। তাহলে এই ক্ষেত্রে দেখো সাইন
0 ডিগ্রি, এই ক্ষেত্রে সাইন 0 ডিগ্রি কত হবে? দেখো তো, সাইন 0 ডিগ্রি সাগরের লবণ, দেখো এটা এই কোণটা কি 0 ডিগ্রি, 0 কোণের বিপরীত বাহিত লম্ব, এই ক্ষেত্রে লম্ব কত? 0। লবণ অতিভুজ কত? এ। এখন কোনো জিরোকে যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ করা হয় তার মান কি আসে? তার মান 0ই হয় না, এই জন্য সাইন 0 ডিগ্রি মান 0। কস 0 ডিগ্রি মান যদি আমরা বের করতে চাই, কক্ষে ভূত অতি, দেখো ভূমির মান কত? দেখো ভূমি এ, অতিভুজ এ, কারণ ভূমির উপর কী হয়েছে? অতিভুজটা আপতিত হয়েছে বা পতিত হয়েছে, ঠিক আছে, ভূমির উপর পতিত হয়েছে, তাহলে দুইটাই এ, এই জন্য এটার মান কত? 1। আবার আমরা যদি tan 0 ডিগ্রি মান বের করতে চাই তাহলে কী হবে? টেরা লম্ব বাই ভূমি, এখানে লম্ব কত? 0, ভূমি কত? এ, 0 বাই এ অর্থাৎ 0, ঠিক আছে। তাহলে 0-র জন্য বোঝা গেছে আশা করি। তো এখন যদি আমরা 90 ডিগ্রির জন্য বের করতে চাই, ঠিক আছে, 90 ডিগ্রির জন্য বের করতে গেলে কি করতে হবে? আমার একটা কোণ তো সমকোণ থাকবে, আরেকটা কোণকেও কী করতে হবে? 90 ডিগ্রি করতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে কি করতে হবে? আমাদের ত্রিভুজটা হয়ে যাবে অন্যরকম। দেখো তখন কি হবে? ত্রিভুজটা স্বাভাবিক ত্রিভুজ হচ্ছে এরকম, এটা কি একটা স্বাভাবিক ত্রিভুজ, তাই না? তো যখন কি হবে? যখন আমরা 90 ডিগ্রির জন্য করব, তখন এই কোণটা, তখন কি করতে হবে? এই কোণটাকে 90 ডিগ্রি বানাতে হবে না? এই কোণটা তো সমকোণ, তো এটাকে যখন 90 ডিগ্রি করব তখন কী হবে? এই অতিভুজটা আগে কী হয়েছিল? ভূমির উপর পতিত হয়েছিল, এই কোণটা, এই বিন্দুটা এইখানে এসে পড়ছিল। এখন যেহেতু 90 ডিগ্রি করবো, তাহলে এই বিন্দুটা এখন কী হবে? আস্তে আস্তে এদিকে চলে যাবে, অর্থাৎ এটা লম্বর উপর পতিত হবে, অর্থাৎ এটা কী হবে? আস্তে আস্তে এইরকমভাবে কী হয়ে যাবে? লম্বর উপর পতিত হবে, অর্থাৎ এই বরাবর চলে যাবে, ঠিক আছে। যদিও লাইন মানে লেখাগুলো লাইনটা বাঁকা গেছে, কিন্তু তুমি বুঝে নিও, ঠিক আছে, বুঝে নিও যে এই বরাবর অর্থাৎ লম্বর উপর পতিত হবে, ঠিক আছে, অর্থাৎ এই বরাবর চলে যাবে, ঠিক আছে, আস্তে আস্তে লম্বর উপর পতিত হবে। তখন কি হবে? তখন এই লম্ব আর অতিভুজ দুইটাই সমান হয়ে যাবে, ঠিক আছে। তখন লম্ব আর অতিভুজটাকে আমরা যদি এ চিন্তা করি, আর ভূমি তখন কি দেখো, এই অতিভুজটা যখন এদিকে কমতে 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 লম্বর উপর পতিত হলো, তখন এখানে ভূমি কত? 0, ঠিক আছে। এই ভূমির মান হচ্ছে 0 হয়ে গেছে, তখন বুঝতে পারছো? ভূমির মানটা কি 0 হয়ে গেছে, আর লম্ব এবং অতিভুজ এখন কী হয়েছে? সমান হয়ে গেছে, কারণ অতিভুজটা কী হয়েছে? লম্বের উপর পতিত হয়েছে। তাহলে এখন 90 ডিগ্রির জন্য যদি আমরা বের করি সাইন 90 ডিগ্রি, দেখো এখানে যেহেতু অতিভুজটা লম্বের উপর পতিত হলো, তার মানে কি এটা সরাসরি খাড়া হয়ে গেল না? খাড়া, তাহলে এখানে কী হয়েছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে না? এই 90 ডিগ্রির জন্য যদি বের করতে চাই তাহলে এখানে কত হবে? দেখো তো, সাগরের লবণতি, লম্ব বাই অতিভুজ, আর লম্ব বাই অতিভুজ এখানে দুইটাই সমান, এই জন্য সাইন 90 ডিগ্রি মান হয় কি? 1। কস 90 ডিগ্রির জন্য কী হবে? কক্ষে ভূত অতি, ভূমি বাই অতিভুজ, ভূমি তো 0, তাহলে 0 বাই অতিভুজ ইকুয়াল টু 0। আবার tan 90 ডিগ্রির জন্য আমরা যদি বের করতে চাই তাহলে কী হবে? tan 90 ডিগ্রি, এটা লম্বাভূত, তো লম্ব হচ্ছে এ, ভূমি কত? 0, তাহলে a বাই 0। আর আমরা জানি কোনো সংখ্যাকে যদি 0 দ্বারা ভাগ করা হয় সেটা হয়ে যায় কি? ইনফিনিট, মানে অসংজ্ঞায়িত। ইনফিনিটিটা অসংজ্ঞায়িত, মানে যেটা সংজ্ঞায়িত করা যায় না, এই জন্য tan 90 ডিগ্রির মান হবে কি? অসংজ্ঞায়িত। আর বাকি তিনটা তোমরা বাসায় করে নাও, বুঝতে পারছো? তো এই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলা বের করা নিয়ম। যদিও এখানে আমি হয়তো ভালোভাবে চিত্র আঁকায় বোঝাইতে পারি নাই, যদি বোর্ড থাকতো আমার তাহলে হয়তো ভালোভাবে বোঝানো যেত। এখানে ওই ট্যাবলেটের মধ্যে আঁকায়া ত্রিভুজগুলো ভালোভাবে আঁকানো যায় নাই, তারপরে আমি যথেষ্ট চেষ্টা করছি বোঝানোর জন্য। তারপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাইও, ঠিক আছে। আর যদি ভালো লেগে থাকে ক্লাসটা, যদি কিছু বুঝে থাকো, কোনো উপকারে আসে, তাহলে প্লিজ একটা
লাইক করো, কমেন্ট করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকো, আল্লাহ হাফেজ।